গুড মর্নিং। আশা করছি সবাই ভালোই আছেন। আমাদের গল্পগুলোর নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে যে ব্লগটি আপনারা দেখছেন এটা আমার মেয়ে মিছরির জন্মদিনের একদিন পরের ব্লগ। গতকাল পর্যন্ত বাড়ি ভর্তি লোকজন, হইচই কোলাহল। আজ কিন্তু বাড়ি একদম শূন্য। গতকাল বিকেলবেলা আমার মা, বোন আর আমার ছোট ননদ চলে গেছে। আর বড় ননদের বাড়ি যেহেতু আমাদের বাড়ির একদমই কাছে, তাই বড় ননদ ওই রাতে খাওয়া দাওয়া সেরে তারপরে গেছে। রাত 10টা নাগাদ বড় ননদ চলে গেছে বাড়িতে। আজ বাড়িতে আমরা আবার সেই 5 জন আগেকার রুটিনে ফিরলাম। দুদিন বাড়িটা এত জমজমাট হয়েছিল, আজকে মনটা বড্ড খারাপ লাগছে জানেন। সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা কেমন যেন খারাপ লাগছে বাড়িটা ফাঁকা দেখে। কাজ করতে আর মন চাইছিল না। এদিকে আমার শাশুড়ি মার গতকাল থেকে পায়ে ভীষণ ব্যথা, শরীরটা ভীষণ খারাপ, যে কারণে আজকে থেকে আমি ওনাকে একটু ছুটি দিলাম ওনার সংসার থেকে। এমনিতে শ্বশুরমশাই তো শাশুড়ি মা বাড়িতে না থাকলে আমাদের এখানে মাঝে মধ্যেই খেয়ে থাকেন, কিন্তু শাশুড়ি মা বাড়িতে থাকলে উনি তো নিজেই নিরামিষ রান্নাগুলো করে থাকেন, যে কারণে আমাদের এখানে ওনার আর খাওয়া হয়ে ওঠে না। তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে বললাম শরীরটা যখন একটু খারাপ, উনি না হয় কদিন রেস্ট নিক, আমি উপরে সব রান্নাগুলো করি। আজ তো রবিবার, শনিবার আর রবিবার দুদিন আমরা নিরামিষ খাই, তো আজকে তো এমনিতেই আমরা নিরামিষ খাবো, তাই আজকে আর আমিষের জন্য আলাদা করে কোনো ঝামেলা আমার করতে হবে না। তাই সকাল সকাল নিরামিষ রান্নার জন্য যা যা সবজি রান্না করব সবটা রেডি করে নিয়েছি। তবে রান্নাঘরে যাওয়ার আগে আমার তো কিছু কাজ আছে, সেগুলো একটু করে নিই। সকাল সকাল আমার এই বাচ্চাগুলোকে একটু জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। এদেরকে প্রত্যেক দিন এই গরমে একটু করে স্নান না করালে জানেন আমার মনটাও ভালো লাগে না। আমার মনে হয় ওদেরকে একটু করে স্নান করিয়ে দিলে ওরা বেশ আরাম পায়। আর তার সাথে গাছের গোড়াগুলোতেও একটু করে জল দিয়ে দিচ্ছি। আজ রান্নার তো খুব বেশি ঝামেলা নেই, যেহেতু আমাদের জন্য মাছ মাংস রান্না করতে হবে না। যদি আমাদের জন্য মাছ মাংস রান্না করতে হতো তাহলে একটু ঝামেলা হতো, একটু না বেশ ঝামেলাই হয়। আসলে নিরামিষ অনেকগুলো রান্না করতে হয়, আর যেহেতু আমিষ আর নিরামিষ আলাদাভাবে আমাদের বাড়িতে রান্না করতে হয়, মানে কোনো রকম ছোঁয়াছুঁই করা যায় না, সেই জন্য একটু ঝামেলা হয়। গত দুদিন ধরে এমনিতে তো উপর নিচ সমস্ত কিছু জিনিসপত্র এলোমেলো হয়ে রয়েছে। আসলে মিছরির জন্মদিনে নিচে সব রান্নাবান্নাগুলো হয়েছে, তো উপর থেকে বাসনপত্র জিনিসপত্র সব নিচে নিয়ে যাওয়া হয়েছিল, সেগুলো আবার উপরে নিয়ে আসা, সব গুছিয়ে রাখা কালকে পর্যন্ত কিছুটা করেছি, আজকেও কিছুটা গোছানোর বাকি আছে। আমরা উপরে যেহেতু মাত্র 2 জন, মানে মিছরিকে বাদ দিয়ে, তো সেই জন্য আমার হাঁড়ি কড়াই সব কিছুই দেখবেন ছোট ছোট। তবে যেহেতু আজকে আমরা সবাই এক জায়গায় খাবো, তাই নিচ থেকে বড় হাঁড়ি আর বড় কড়াইটা নিয়ে আসলাম, কারণ নিচে তো আজকে রান্না বান্নার কোনো ব্যাপার নেই, সেই জন্য একবারে বড় হাঁড়িতে আমি ভাতটা বসিয়ে দিলাম, আর তার সাথে বড় কড়াইটাও নিয়ে এসেছি তরিতরকারিগুলো করার জন্য। আগে নিচে থাকতে আমরা যে হাঁড়ি কড়াইগুলো ইউজ করতাম বা যেভাবে রান্না করতাম আজ সেভাবেই হবে। আজকে মটরের ডাল দিয়ে টক ডাল করব। আসলে আমার শ্বশুরমশাই মুসুরির ডাল খান না, আমার শাশুড়ি মা আবার মুসুরির ডাল খান। উনি বলেন মুসুরির ডালকে আমিষ বলা যায় না, ওটা নিরামিষের মধ্যেই পড়ে, কিন্তু শ্বশুরমশাই আবার বলেন মুসুরির ডালটা নাকি আমিষ, তাই উনি মুসুরির ডাল খেতে একদম পছন্দ করেন না। এই জন্যই আমাদের বাড়িতে সারা বছর মটরের ডাল দিয়ে টক ডাল হয়ে থাকে। তবে আমরা যেহেতু উপরে আলাদা খাচ্ছিলাম, তাই আমরা না প্রায় দিনই মুসুরির ডালটাই খাই। তবে ওই নিরামিষ যে 2 দিন, সেই 2 দিন আমিও শ্বশুরমশাইয়ের কথা মতো ওই মটরের ডালটাই রান্না করি, মুসুরির ডালটা এই 2 দিন রান্না করি না। সেদিন মা একটা বেল এনেছে, কি সুন্দর বেলটা জানেন, একদম স্মুথ, আর বেলটা খুব বেশি পাকাও না, আবার কাঁচা ভাবটাও নেই, ভীষণ স্মুথ পেস্ট হচ্ছে বেলটা, খেতেও মনে হচ্ছে ভালোই হবে। তাই সকালবেলায় বেলের শরবতটা বানিয়ে নিলাম। আসলে সকালবেলা তো শ্বশুরমশাই ভাত খান না বা ভারী কিছু খান না, তাই সকালবেলায় এই বেলের শরবতটা বানালে উনি খেতে পারবেন, সেটা ভেবেই ওনার জন্যই বেলের শরবতটা বানালাম। বেলটা এত মিষ্টি, এতে আলাদা করে কোনো চিনি আমি অ্যাড করব না। আর আমার বর ওই বেলের শরবতে চিনি দেওয়াটা পছন্দও করে না, ও বলে এগুলো ন্যাচারালি এমনিতেই মিষ্টি।
চলুন নিচে শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনকেই বেলের শরবতটা দিয়ে আসি, আর আমরাও একটু খেয়ে নেব। আর তার সাথে কালকে রাতে কিছু ড্রাই ফ্রুটস আর ছোলা ভিজিয়ে রাখা হয়েছিল, বেশ কয়েকদিন ধরে এগুলো খাচ্ছি। জানেন, আসলে শরীরটা ভীষণ দুর্বল লাগছে গরমে, এই জন্য ওই ড্রাই ফ্রুটস সাথে কিশমিশ একটু ছোলা ভিজিয়ে রাখা হচ্ছে। আজকে নিরামিষ রান্নাবান্নার জন্য আমি একটু চাল কুমড়ো কেটে নিয়েছি, আর সাথে একটা শাশুড়ি মায়ের স্পেশাল তরকারিও রান্না করব। যেটা শাশুড়ি মা গরমকালে প্রায় দিনই রান্না করে থাকেন। তরকারিটা এত সিম্পল, আর গরমে ওটা স্বাস্থ্যের জন্য ভালো জানেন। আর দুটো তরকারিতে দেব বলে নিচ থেকে শাশুড়ি মা বড়ি দিয়ে দিলেন। দুটো তরকারিতে বড়ি দেব বলে বেশ কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। দেখুন বড়িগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এখন আমি একটু চাল কুমড়োটা বসিয়ে দেব। আজ রবিবার, মিছরিকে তো নিয়ে স্কুলে যাওয়ার ব্যাপার নেই, তাই আজকে ধীরে সুস্থেই রান্নাটা করে নিচ্ছি। চাল কুমড়োর জন্য আমি একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু ফোড়নে দিয়ে দিচ্ছি। আজকে রাঁধুনি দিচ্ছি না, রাঁধুনিটা দিতে আসলে মনে নেই। লাউয়ের সাথে সাথে চাল কুমড়ো তরকারিতেও রাঁধুনি দিলে খেতে ভালো লাগে। একটু আদা গ্রেট করে দিয়েছি, সাথে একটু জিরের গুঁড়ো আর ওই একটু লবণ, হলুদ, সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর তারপরে চাল কুমড়োগুলো দিয়ে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দেব। আমাদের উপরে রান্না করি যে সিলিন্ডারটা ছিল, সেই সিলিন্ডারটা কালকে ফুরিয়ে গেছে। তো নিচে যে সিলিন্ডারটা ছিল সেটাই এখন আনা হয়েছে। যদিও আমাদের ডবল গ্যাসই আছে, কিন্তু মাঝে হয়তো একটা সিলিন্ডার বেশি তাড়াতাড়ি ফুরিয়ে গেছে, যে কারণে না এখন বলছে আমাদেরকে আর সিলিন্ডার দেওয়া হবে না, বেশ কয়েকদিন পরে আমাদেরকে সিলিন্ডারটা দেওয়া হবে। সেই জন্য একটু চিন্তায় পড়েছি। এখন যেহেতু শাশুড়িমার শরীরটা খারাপ, তাই আমি উপরে সিলিন্ডারটা নিয়ে এসেছি, কিন্তু উনি আবার যখন রান্নাবান্না করবেন নিচে, তখন হয়ে যাবে মুশকিল। আমার যদিও একটা ইন্ডাকশান আছে, কিন্তু ইন্ডাকশানে তো আর সব রান্না একসাথে করা যায় না বলুন। আর তাছাড়াও শাশুড়ি মা যদিও একটু উনুনে রান্না করতে পারেন, কিন্তু ওনার তো এখন শরীরটা খারাপ, উনুনে তো আর উনি বসে ওইভাবে রান্নাও করতে পারবেন না। একটু চিন্তার মধ্যে রয়েছি এই গ্যাসের প্রবলেমটা নিয়ে। যাই হোক, এদিকে দেখুন সবজিটা কিভাবে রান্না করছি আপনাদেরকে একটু বলে দিই। এই সবজিটা রান্না করার জন্য একটু কড়াইয়ে জল গরম করে, জলটা যখন ফুটে উঠবে তখন তার মধ্যে একটু কাঁচা লঙ্কা, একটু লবণ আর একটু চিনি দিয়ে দিই। তারপরে জলটা ফুটে গেলেই ওই যে সবজিগুলো আমরা দেবো, সেই সবজিগুলো দিয়ে দিই। তারপর সবজিটা সেদ্ধ হতে দিই। সবজিটা সেদ্ধ হয়ে গেলে ওটাকে ফোড়ন দিতে হয়। এদিকে দেখুন আমার চাল কুমড়োটাও হয়ে গেছে। চাল কুমড়োটার জন্য বড়িগুলোকে আমি একটু ভেঙে নিয়েছিলাম, তারপরে চাল কুমড়োতে বড়িগুলো দিয়েছি। আর ওই যে তরকারিটা, ওটাকে আমার শাশুড়ি মা ঢালা সোমবার বলে থাকেন। ওই ঢালা সোমবার তরকারিটার জন্য যে ডালের বড়িগুলো দিয়েছি সেগুলো গোটা গোটাই দিয়েছি। ওদিকে সবজিগুলো সেদ্ধ হতে তো একটু সময় লাগে, কিছুক্ষণ ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নিয়ে আমি ফোড়নে দিয়ে দেব। ফোড়নে দেওয়ার সময় আমি একটু শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিই। কাঁচা লঙ্কাটা তো আগেই দেওয়া হয়ে যায়, তবে আপনারা ফোড়নে যদি রসুন দেন তাহলে কিন্তু খেতে একটা আলাদাই টেস্ট হবে, বেশ ভালো লাগে রসুন ফোড়ন দিলে এই তরকারিটাই। খুব গরমে এই তরকারিটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে, আর খেতেও কিন্তু মন্দ হয় না। আমার শাশুড়ি মা অনেক সময় এর মধ্যে ওই চাল কুমড়োর ডাঁটা বা ওই মিষ্টি কুমড়োর যে ডাঁটাগুলো হয়, ওগুলো পাতা আর ডাঁটা সহ দিয়ে থাকেন। খেতে না বেশ লাগে। রসুন ফোড়ন দিয়ে খেলে তো আপনাদের খুবই ভালো লাগবে, তবে যেহেতু শ্বশুরমশাই শাশুড়ি মা রসুন ফোড়ন দিয়ে খাবেন না, তাই ওনাদের জন্য নিরামিষভাবেই রান্না করলাম। এখন একটু ঘরে আসলাম ঘরটাকে একটু গোছানোর জন্য, কারণ সকালবেলা কোনো রকমে বিছানাটা তোলা হয়, ঘরটা গোছানো সকালবেলার সময় হয় না। এই এখন সকালে রান্না বান্নাটা কিছুটা হয়েছে, তাই ঘর গোছাতে আসলাম। আর এই যে টেডিটা দেখছেন, এটা তো মিছরি বার্থডেতে গিফট পেয়েছে, এটাকে এখানটায় রাখলাম। আর যে ইয়েলো কালারের টেডিটা ছিল ওটা ওই পাশে রেখে দিচ্ছি। দুপাশে দুটো টেডি রাখছি, দেখতে যাতে ভালোই লাগে। আমাদের বেডরুমটাতে বিশেষ তো কিছু ফার্নিচার নেই বা খুব দামি কিছু জিনিসপত্র নেই, তবে না যেটুকু আছে সেটুকুকেই আমি যখন দেখি সাজিয়ে গুছিয়ে রাখি, দেখতে কিন্তু বেশ লাগে। আপনারাও দেখবেন আপনাদের বেডরুমে যদি খুব বেশি কিছু না থাকে, শুধু একটু সাজিয়ে গুছিয়ে রাখবেন, যেটুকু আছে সেটুকু দিয়ে দেখবেন ভালো লাগে। আর এই যা গরম পড়েছে, এই গরমে আমি একদম যে পাতলা বেড কভারগুলো, ভীষণ পুরনো বেড কভার, সেগুলোই পাচ্ছি। কারণ কি বলুন তো, ওই দুদিন ধরে তো নতুন বেড কভারটা পাতা ছিল, নববর্ষের দিন থেকেই মিছরির বার্থডে পর্যন্ত নতুন বেড কভারটা বিছানায় পেতে মনে হচ্ছে বেশি গরম লাগছে।
তাই আমি আজকে একদম পুরনো একটা বেড কভার পেতে দিলাম, ভীষণ নরম, যেটা আসলে কি বলুন তো, অনেক দিনের পুরনো বেড কভারগুলোও আমার এখনও বেশ ভালোই আছে, রঙগুলো একটু নষ্ট হয়ে গেছে, কিন্তু গরমে জানেন তো ওই পুরনো একদম নরম হয়ে যাওয়া বেড কভারগুলোই আপনার ভালো লাগবে। এদিকে রান্নাঘরটা পরিষ্কার করছি, আর আজকে ইন্ডাকশানটা ভালো করে পরিষ্কার করে নিচে নামিয়ে দেব। নিচে বলতে নিচে যে শাশুড়ি মা শ্বশুরমশাই থাকেন, ওনারা তো মাঝে মধ্যে একটু চা করে খান, তো ওনারা সবসময় তো চায়ের জন্য আমাকে বলতে পারবেন না, যে কারণে আমি ইন্ডাকশানটা নিচে নামিয়ে দিলে ওনারা যখন ইচ্ছা চা বা জল গরম প্রয়োজনে যা যা কিছু করার করে নিতে পারবেন। সেজন্যই ইন্ডাকশানটা নিচে রেখে আসবো, তাই ভালো করে মুছে নিলাম। রান্নাঘরটা এদিকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার শ্বশুরমশাইয়ের জন্য ভাবছি একটু বেগুনি ভাজবো। উনি একটু ভাজা পোড়া খেতে ভীষণ ভালোবাসেন। শাশুড়ি মা প্রায় প্রতিদিনই ওনার জন্য কোনো না কোনো ভাজা, কোনো না কোনো বড়া করেই দেন। তাই আমি ভাবলাম আজকেই বা বাদ যাবে কেন, ওনার জন্য একটু বেগুনি করে দিই। তাই নিচ থেকে ফ্রিজ থেকে একটা বেগুন নিয়ে আসলাম। এবার একটু পাতলা পাতলা করে বেগুনটা কেটে নিই চলুন। বেগুনিতে আবার বেগুনটা বেশি পাতলা করে না কাটলে ভালো লাগে না, মোটা করে কাটলে বেগুনিটা খেতে অত ভালো লাগে না। এদিকে আমার রান্নাঘরটা পরিষ্কার করতে করতে শ্বশুরমশাইয়ের খাওয়ার সময়ও হয়ে গেছে। উনি দুপুরবেলা প্রত্যেক দিন একই সময়ে খান, আর শাশুড়িমা যেহেতু সকালবেলা ভাত খেয়েছেন, সকালবেলা ওনার ভাতটা নিচেই আমি দিয়ে এসেছিলাম, তাই উনি একটু পরে খাবে। তো আপাতত শ্বশুরমশাইকে খেতে দেব, তার আগে একটু গরম গরম বেগুনি ভেজে দিই চলুন। আজকে বেসন দিয়ে বেগুনি ভাজছি। বেসনের সাথে একটু চালের গুঁড়ো মিশিয়ে দিলে ভালো লাগে, একটু মচমচে খেতে হয়। তবে কি বলুন তো, ঘরে তো চালের গুঁড়ো নেই, আর তাছাড়া চাল ভেজানোও হয়নি সকালবেলা। অনেক সময় আমি কি করি, সকাল সকাল চালটা ভিজিয়ে দিলে চালটা একটু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে এর সাথে মিশিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। কিন্তু যেহেতু চালটা ভেজানো নেই, তাই আজকে ওই বেসন দিয়েই আমি এই বেগুনিটা করছি। আজ সারাদিন অন্য দিনের তুলনায় একটু বেশি আমাকে উপর নিচ করতে হচ্ছে। যদিও শাশুড়িমা নিচে রান্না করছেন না, উপরেই আমি রান্না করছি এক জায়গায়, কিন্তু রান্না ছাড়াও দেখবেন একটা সংসারে টুকিটাকি কাজ থেকেই থাকে। নিচে রান্নাঘর পরিষ্কার রাখা, টুকিটাকি বাসনপত্র গুছিয়ে রাখা, এই সমস্ত কাজ করতেও আমাকেই মাঝে মধ্যে নিচে যেতে হচ্ছে। তাই আজকে আমাকে ওই দুটো সংসারের দায়িত্ব নিতে হচ্ছে। আজকে দুটো সংসার একসাথে সামলালাম সারাদিন। চলুন, এদিকে বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, এবার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিই। শাশুড়ি মায়ের জন্য নিরামিষ রান্নাগুলো করতে গেলে আমি একটু ঘাবড়েই যাই। আসলে এই নিরামিষ তরকারিগুলো উনি আমার থেকে অনেক ভালো করেন, তবে ওনার কাছ থেকে এই এতগুলো বছর ধরে একটু একটু করে নিরামিষ রান্নার পদ্ধতিগুলো শিখে নিয়েছি। কোন তরকারিতে কি ফোড়ন দেব, কোন তরকারিটা কিভাবে রান্না করব, প্রায় সব কিছুই আমার শেখা হয়ে গেছে। নিরামিষ তরকারিগুলো সবসময় ওনার নিয়মে ওনার মতো করেই রান্না করে থাকি, তবুও স্পেশালি কিছু কিছু তরকারি মনে হয় যেন ওনার হাতের রান্নাটাই বেশি ভালো লাগছে। তাই নিরামিষ রান্নাগুলো যখন ওনার সামনে করতাম, নিচে যখন ছিলাম, তখন একটু ভয় লাগতো, মনে হয় যেন হয়তো ভুল হয়ে যেতে পারে। সকালবেলা নিচের ঘরগুলো যে বাড়িতে কাজ করে সে তো মুছে দিয়ে গেছে, তো নিচের ঘরগুলো মুছতে হবে না, তবে রান্নাঘরটা একটু পরিষ্কার করে দিয়ে এসেছি। নিচের রান্নাঘরটা একটু এলোমেলো হয়েছিল, এখন আমার রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিলাম। যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।